এটাই আশা করবো যে মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পারে। সিনেমা হলে বসে দেখে দর্শকরা কেমন সাড়া পেয়েছে? খুব ভালো লেগেছে আসলে। মানুষজন যখন প্রত্যেকটা সিনের সঙ্গে খুব ইন্টিমেট হয়ে ফিল করছে, ইন্টেন্স যখন সিকোয়েন্স তখন মানে একদম স্ট্যান্ড স্টিল খুব মন দিয়ে দেখছে, আবার যখন খুব ফানি এবং গানের সময় এনজয় করছে, খুব ভালো লাগছে এবং বলছে যে আপনাকে খুব সুন্দর লাগছে, অভিনয় সুন্দর করেছেন, এগুলো শুনতে আসলে বরাবর সবসময় ভালো লাগে। দর্শকদের কাছ থেকে এখন পর্যন্ত কোন কমপ্লিমেন্ট পেয়েছে? এখানে শেষের দিকে তো একটা টুইস্ট ছিলই, মানুষজন যেটা খুব বেশি মজা পেয়েছে এবং বলছে যে বেইমান পাখিটা আসলে কে আমরা বুঝতে পারছি। তো এই টুইস্টটা অনেক ইন্টারেস্টিং, এই টুইস্টটা আসলে সবার জন্য আমাদের একটা ইন্টারেস্টিং একটা পয়েন্ট ছিল এবং সেটা মানুষ করতে পেরেছে, বুঝতে পেরেছে। আমি হ্যাপি। কো স্টার হিসেবে আপনি সুমিত ভাইকে পেয়েছেন, তারপরে দীপ ভাইকে পেয়েছেন, তাদের সাথে অভিনয় করার অভিজ্ঞতা কেমন? দীপ কোথায়? দীপ কই? Where is দীপ? খুব ভালো। আসলে আমার সবসময় নতুন পুরান বলে কথা না, আমার ভালো আর্টিস্টদের সঙ্গে কাজ করতে সবসময় ভালো লাগে, সেটা অনেক পুরনো হতে পারে, নতুনও হতে পারে। ভালো আর্টিস্ট। অফকোর্স যেহেতু শাকিব খানের সিনেমা মুক্তি পেয়েছে, শাকিব খানের বড় একটা বিগ ফ্যান রয়েছে, সেই হিসেবে এবার কি আপনার সিনেমাটি মুক্তি পাওয়াতে বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে? আসলে শাকিব তো আমাদের দেশের সবচেয়ে বড় স্টার, সো ওর ছবি তো থাকবেই। তার সঙ্গে যে ছবিগুলো আছে আমি দেখতে পাচ্ছি যে তুফানের সঙ্গে সঙ্গে ময়ূরাক্ষী নিয়েও মানুষ খুব আশাবাদী এবং খুব ভালো ভালো কমেন্টস আসছে এবং ছোটোখাটো যে ভুল ত্রুটি আমাদের আছে সেগুলো নিয়েও বলছে এবং মানে হচ্ছে যে মানুষ আমাদের ছবিটাতে মন দিয়ে দেখছে এবং ভুল ত্রুটি, ভালো লাগা, খারাপ লাগা সব কিছু দেখছে, এটা অনেক বড় একটা পাওয়া। এবং আমার ছবি অনেক সময়ই ঈদে রিলিজ হয়েছে, অনেকবারই ঈদের রিলিজ হয়েছে, সাকিবের সঙ্গে হয়েছে, সাকিব ছাড়াও হয়েছে। তো ঈদের আসলে একটা বড় উৎসবের মধ্যে ছবিটা আসা এবং ছবি নিয়ে এত উৎসবে সবার সঙ্গে যোগ দেওয়া, এটা অনেক আনন্দের, অনেক ভালো লাগে। কোন ধরনের চাপ অনুভব করছেন? চাপ, এটা ভালো লাগার চাপ, মানুষের দর্শকদের ভালোবাসা, ভালো লাগার চাপ, আর কিছু না। আপনার কি মনে হয় দর্শক চাপে আসলে ময়ূরাক্ষী কতদিন টিকতে পারবে? কতদিন টিকতে পারবে? আজকে তো 5th ডে, তো মানুষের যে এই যে এত মানুষ দেখছে হলে এবং ভালো বলছে, কেউ কেউ বলছে এখানে একটু বেটার হতে পারতো, আর একটুখানি ভালো, বা আরও ববিকে অন্যভাবে দেখছে, অন্যরকম ভালো লাগা কাজ করছে এবং আরও দেখতে চাচ্ছে। এবং এখানে কিছু কিছু অডিয়েন্স আমাকে এসে বলছে যে আপনাকে অনেক কম দেখতে পাচ্ছি, আরও দেখতে চাচ্ছি। তার মানে সব কিছু আসলে আমি পজিটিভলি অ্যাকসেপ্ট করছি। আচ্ছা, আপনার তো একটা বিগ ফ্যান আছে, আপনি I think you should ask me this question. আমি কি অন্যভাবে দিতে চাই, পরে দিব এটা। প্রচারণা কমতি ছিল। প্রচারণা আসলে এক এক সময় এক এক রকমের হয়, আসলে এটা এক একটা টিমের এক এক রকমের প্ল্যানিং থাকে। সো আমাদের টিমের প্ল্যানিং অনুযায়ী হয়তো বা কিছু একটা নতুন, আমাদের ডিরেক্টর সেকেন্ড ছবি এটা এবং আজ ইন্টারন্যাশনাল ফার্স্ট ছবি, সো তাদেরও কিছু জানার বোঝার হয়তো বা একটুখানি ঘাটতি ছিল, বাট তাদের জায়গা থেকেও তারা যথেষ্ট চেষ্টা করেছে। এবং আমি সবাইকে একটাই রিকোয়েস্ট করতে চাই এবং বলতে চাই যে হলে এসে ময়ূরাক্ষী দেখবেন, তারপর আপনাদের ভালো লাগা, খারাপ লাগা, কি ভুল ত্রুটি ছিল, কি ভালো লেগেছে, কোনটা বেশি আপনারা এনজয় করেছেন সেটা শেয়ার করবেন। এটা আমার একটা রিকোয়েস্ট যে আগে হলে এসে ছবিটি দেখবেন। আচ্ছা, আমরা একটু পরিচালকের কাছে যেতে চাচ্ছিলাম। ভাই, আপনি যদি আপু, ময়ূরাক্ষী সিনেমার চরিত্র নিয়ে আপনার প্রস্তুতি কেমন ছিল এই সিনেমার চরিত্রের জন্য? আমি এটা সবসময় বলেছি, আসলে আরেকটা মানুষের চরিত্র আমি এখানে করেছি। সো এটা অনেক কঠিন, আমি যখন একটা গল্প পাই, একটা চরিত্র রেডি করে ওইটার মতো করে নেওয়াটা, মানুষকে বিশ্বাস করানোটা যতটা যেরকম, তার থেকে বেশি কঠিন আমি বলবো আরেকটা মানুষকে নিয়ে কাজ করা এবং বিশ্বাস করানো যে ওই মানুষটা আমি। এখানে আসলে ববি না, এটা হচ্ছে নয়নতারা, মানে যার ক্যারেক্টার আমরা করেছি, ওনার ক্যারেক্টার পোট্রে করা, ওনার ম্যানারিজম, ওনার চলন বলন সব কিছু আসলে নিজের মধ্যে নিয়ে তারপর কাজটা করা, এটা একটা চ্যালেঞ্জ ছিল। অভিনেত্রী হিসেবে